অর্থদণ্ড নেন। থানাও বাংলাদেশ আর্মি প্রথম 4 ঘন্টা কই ছিল? কই তাল জিতেছিল? কেন তাহলে পুলিশ নিল কাজ? ইউ গাইস আর লাভ টু প্লেইং গেমস উইথ আস। আপনারা তাই করছেন। এই মর্মে স্বীকারোক্তি দিচ্ছি যে আমি 2023 সালের 23 ডিসেম্বর আমাকে রিয়াদের বাসায় দাওয়াত করা হয় যাত্রাবাড়ি থানার অধীন শনির আকড়া এলাকায়। আমরা 4 জন মিলে মদ পান করি এবং এক পর্যায়ে আমি একটা মেয়ের গায়ে হাত দিই। খোদার কসম আমি এখান থেকে খুন কইরা এখনই ফাঁসির জেলের মধ্যে ঢুকে যেতাম। তুই আমার বাসায় এই নোংরামি করতে আমার ছোট বোন নিয়ে যেতে গেছিলি শালা শুয়োর। রেপ করেন না, প্রোটেকশন লাগায় মাস্টারবেট করছিলেন। সবাইকেই বলছি আমার যে ব্যবহার ছিল গতকালকে শেষ 1 ঘন্টার, আমি তার জন্য খুবই দুঃখিত। বাংলাদেশ আর্মির কাছে আমি খুবই দুঃখিত। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমত, আমিও ভালো আছি। শুরুতে যে ভিডিওটি দেখলেন, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। শুরুতে যে ভিডিওতে যে মেয়েকে আপনারা দেখতে পেলেন তার নাম ফারজানা সেথী। ছাত্র আন্দোলনে যিনি সক্রিয় ভূমিকা পালন করেছিলেন এবং বিভিন্ন ভিডিও ফুটেজ অনলাইনে তার ভাইরাল হয়েছিল যে বিভিন্ন সময় তিনি যে সক্রিয় ভূমিকা পালন করেছেন, পুলিশের বিপক্ষে সোচ্চার ছিলেন এবং আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করার ক্ষেত্রে তিনি কিন্তু বাঘিনী খেতাব অর্জন করেছিলেন। তো 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতন হয়েছে এবং শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পরবর্তীতে মোটামুটি এরপরেই কিন্তু হঠাৎ এই মেয়ের আরো একটি ভিডিও ভাইরাল হয়। যে ভিডিওতে দেখা গিয়েছে যে সেনাবাহিনীর সাথে খুব বাজে আচরণ করছেন এবং উত্তেজিত ভাবে কথা বলছেন, যেই বিষয়টি পরবর্তীতে অনলাইনে ভাইরাল হয়, যেটা আসলে সেখানে দেখা গেছে বেশিরভাগ লোকই এই মেয়েটির যে আগে তাকে প্রশংসা করেছিল তারাই এখন অনলাইনে তাকে ঘৃণার চোখে দেখছেন এবং বিভিন্ন ছবিও তারপরে ভাইরাল হয়েছে তার। তো কি ধরনের আচরণ করেছিলেন চলুন আমরা সেটার একটি অংশ দেখে আসি। পুলিশ বলছে চাইলে আপনারা অর্থদণ্ড নেন। থানাও বাংলাদেশ আর্মি প্রথম 4 ঘন্টা কই ছিল? কই তাল জিতেছিল? কেন তাহলে পুলিশ নিল কাজ? ইউ গাইস আর লাভ টু প্লেইং গেমস উইথ আস। আপনারা তাই করছেন। এত ইজি না, যা বললেন করে ফেললেন, ইটস নট লাইক দ্যাট। বাংলাদেশ সেনাবাহিনী এখন থানার প্রোটেকশনের জন্য এবং বাহিরে যে কোনো ধরনের বিশৃঙ্খলা, মারামারি, আগুন, অরাজকতা সকল কিছুর জন্য ওয়েট সেনাবাহিনীকে শেষ করতে দাও। তাকে থানায় নিয়ে আসছেন। থানায় নিয়ে আসার পর আপনারা পুলিশের কাছে যে দাবিটা করছেন যে তার আপনারা ভিডিও স্টেটমেন্ট চান এবং পুলিশ আপনাদের প্রতিশ্রুতি দিছে আপনাদেরকে 10 মিনিট দিবে মারার জন্য, তাই তো? 10টা মেয়েকে মাত্র। আচ্ছা 10টা মেয়ে, যার মধ্যে 4টাই ওর রেপের ভিকটিম। আচ্ছা এখন 10টা মেয়ে তাকে 10 মিনিটের জন্য মারবে, এটা থানা আপনাকে ভার্ডিক্ট দিছে, ঠিক আছে? এখন আমি আপনাদের বলি, বাংলাদেশ সেনাবাহিনী এখন থানার প্রোটেকশনের জন্য এবং বাহিরে যে কোনো ধরনের বিশৃঙ্খলা, মারামারি, আগুন, অরাজকতা সকল কিছুর জন্য ওয়েট সেনাবাহিনীকে শেষ করতে দাও। আচ্ছা থানার প্রোটেকশনের জন্য আমরা ডিপ্লয়েড। ইফ ইউ ডোন্ট নো প্লিজ ওকে তাইলে এবার আমি বলি। ওয়েট আমরা জানি থানাও বাংলাদেশ আর্মি প্রথম 4 ঘন্টা কই ছিল? কই তাল জিতেছিল? কেন তাহলে পুলিশ নিল কাজ? আচ্ছা কথা বলেন। প্রথম 5 ঘন্টা আসেন নাই কেন? রেপিস্টের ফোনে তদারকিতে আসছেন, এটা স্বীকার করেন। শুনেন আমরা কারো তদারকিতে আসি নাই। রেপিস্ট সেভ করতে আসছেন। আমরা কোনো রেপিস্ট সেভ করতে আসি নাই। আপনি পার্সোনালি আমাকে বলছেন যে আমরা এগুলো যাতে না করি। ইউ সেড দিস টু মি। আমি কি বলছি এটা আমি নিজে রাত সাক্ষী আপনার কথা। প্লিজ আপনি কথাটা শুনেন আগে। কি করছি আপনারা যেটা চাচ্ছেন যে তার শাস্তি হবে, সব কিছু হবে, সে রেপিস্ট আমি সব মানলাম, ঠিক আছে ওকে, বাট আপনারা যেটা চাচ্ছেন তাকে আপনারা 10 জন মেয়ে 10 মিনিট মারবেন, এটা সম্ভব না। এটা পুলিশ বললেও সম্ভব না। তাহলে এবার আমি একটু বলি। প্রথমত এই থানার পুলিশকে এই কাজে কোনো দরকার ছিল না, কারণ মামলা ছিল ধানমন্ডি থানার নাকি কলাবাগান থানার। পুলিশ আমরা যখন বললাম আমাদের অভিযোগ নাই, পুলিশের সাথে আমাদের কোনো কাজবাজ নাই, আমরা ওকে নিয়ে আমাদের প্রতিষ্ঠান আছে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ওখানে নিয়ে যাব, ওখানে যা হবার হবে। তখন পুলিশ বলল যে না এটা করিয়েন না, ওখানে অনেক মেয়ে, ও তো একটা রেপিস্ট, ওকে সব মেয়ে মিলে মেরে ফেলবে। পুলিশ বলছে চাইলে আপনারা অর্থদণ্ড নেন। আমাকে পার্সোনালি এই প্রস্তাবও দিছে যে ওকে আমরা অনেক টাকা অর্থদণ্ড দেই, পারলে সব টাকাটা আপনারা নিয়ে যান। বন্ধুরা আমরা সেখানের কিছুটা অংশ দেখে আসলাম। ঘটনাটি জানা গিয়েছে যে 2023 সালের 23শে ডিসেম্বর এই ছেলে তারই সাথে আরো 2 জন মেয়ে এবং তারা কয়েকজন মিলে 4 জন মিলে মদ পান করে একটি স্থানে গিয়ে এক বাসায়, এবং মদ পান করে যখন তারা আসলে নেশাগ্রস্ত হয়ে পড়ে, সেই এক পর্যায়ে এই ছেলে তাদের ভিতরের একটি মেয়ের স্পর্শকাতর জায়গায় হাত দিয়েছেন।
এরপরে এটা নিয়ে তাদের মধ্যে আসলে কি হয়েছে বা কি আমরা কিছুই জানি না। হঠাৎ করে এখনই এই ছেলেটিকে ধরে তারা এক থানায় নিয়ে এসেছে এবং সেখানে এই ছেলেটিকে আনার পরে তারা চাচ্ছিল, পুলিশের কাছে বলছিল যে তাদেরকে এই ছেলেটিকে আবার ছেড়ে দেবে তাদের কাছে, তারা 10 জন মিলে এই ছেলেটিকে মারবে। এই অবস্থায় যখন সেনাবাহিনী সেখানে আসে, সেনা অফিসার ক্যাপ্টেন আশিক তিনি জানান যে কোনো মতেই তাদের হাতে ছেড়ে দেওয়া যায় না, এটা আইনে নেই। এইপরই কিন্তু আসলে উচ্চবাচ্য কথাগুলো বলেছেন। তো বন্ধুরা, এই যে ঘটনাটি ঘটেছিল 2023 সালে, সেই বিষয়টি কিন্তু এই ভুক্তভোগী যিনি আসলে ভিকটিম তিনি নিজেও স্বীকার করছেন। চলুন আমরা তার মুখ থেকে শুনে আসি। মর্মে স্বীকারোক্তি দিচ্ছি যে আমি 2023 সালের 23 ডিসেম্বর আমাকে রিয়াদের বাসায় দাওয়াত করা হয় যাত্রাবাড়ি থানার অধীন শনির আকড়া এলাকায়। আমরা 4 জন মিলে মদ পান করি এবং এক পর্যায়ে আমি একটা মেয়ের গায়ে হাত দিই এবং আমি মদ খাওয়া অবস্থায় ছিলাম। অবশেষে আমি বলতে চাই তার গায়ে হাত দেওয়া আমি স্বীকার করছি এবং স্পর্শকাতর জায়গায় হাত দিই। সে ঘুমন্ত অবস্থায় ছিল, মেয়েটি হাত সরিয়ে দেওয়ার পর আমি আবার দিই। আমি জীবনে আর মদ খাবো না, নোট দেন বিদ্রোহ দিয়ে। কারণ আপনার সব অপরাধ তো আপনি মদ খায় সব কাহিনী করছেন, তো আপনার মদ খাওয়া দেখতে হবে। যে মদ খেয়ে নিজের দ্বন্দ্বকে ধরে রাখতে পারে না, নিজের দ্বন্দ্বের ব্যালেন্স হয় না, কেমনে মদ খায়? ভাই এগুলো মদ খাওয়ার দরকার নাই যদি ধন ঠিক মতো রাখতে না পারেন নিজের কাছে, বুঝছেন? আর এত সস্তা কেন ধন? আশা কে যাচ্ছে? আপনার বলে সব পোলার নাম খারাপ হয়। আমি কোনো এক তারিখে 2023 সালে মেয়েটি আমার বাসায় আসে, আমার সাথে আমরা একসাথে মদ খাই এবং একটা সময় সে ঘুমিয়ে পড়ে। ঘুমন্ত অবস্থায় আমি তাকে ফিজিক্যালি অ্যাবিউজ করি। এক মেয়ের সাথে সোশ্যাল মিডিয়ায় ছবি পাঠিয়েছি, সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকটি ঘটনা নিয়ে আমি ক্ষমা প্রার্থনা করছি। আমি জীবনে আর কখনো মদ খাবো না। তুমি বলছো তোমার বাসায় যেতে, তোমার বাসার দরজা বন্ধ হয়ে গেছে, তুমি বেরোইছো, এরপর তুমি আমার বাসায় আসছো। আজকে যদি এই কাজটা আমার বাসায় চাবি পেয়ে আমার বাসায় করতে, খোদার কসম আমি এখান থেকে খুন কইরা এখনই পাশের জেলের মধ্যে ঢুকে যেতাম, বুঝছস? তুই আমার বাসায়। বন্ধুরা, আমরা শুনলাম এরপরে কিন্তু যখন ভিডিওটি ভাইরাল হয়েছে এরপরেই কিন্তু সেনাপ্রধান এই যে ক্যাপ্টেন আশিককে ডেকেছেন এবং তাকে সম্মাননা দিয়েছেন, সেনা গৌরব পদক দিয়েছেন এবং বলেছেন যে তিনি এই সময় যে ধৈর্যের পরীক্ষা দিয়েছেন তিনি আসলে এটা খুবই ভালো করেছেন এবং তার এই পুরস্কার হিসেবেই তাকে সেনা গৌরব পদক দেওয়া হয়েছে। তার পাশাপাশি ভিডিওটি ভাইরাল হওয়ার সাথে সাথেই ফারজানা সিথির যে বিষয়টি, সেই তার আচরণে সবাই সারা দেশে আলোড়ন তুলেছে এবং তাকে সবাই তার প্রতি সবাই নিন্দা জ্ঞাপন করেছেন। পরবর্তীতে তিনি কিন্তু আসলে সেনাবাহিনীর কাছে ক্ষমা প্রার্থনা করেছে একটি ভিডিও বার্তার মাধ্যমে। চলুন আমরা সেটা দেখে আসি। সবাইকেই বলছি আমার যে ব্যবহার ছিল গতকালকে শেষ 1 ঘন্টার, আমি তার জন্য খুবই দুঃখিত। বাংলাদেশ আর্মির কাছে আমি খুবই দুঃখিত। এরকম ব্যবহার বা এরকম ব্যাপার আমার কোনোভাবেই করা উচিত হয়নি, কিন্তু সিচুয়েশন, টাইমিং এবং ওইখানে যে কার্যকলাপগুলো যাচ্ছে যেটার কারণে আমি হয়তো আমার মতো করে প্রপার কনসিয়াস ছিলাম না। তো বন্ধুরা, আমরা দেখলাম শেষ পর্যন্ত ফারজানা সিথি তার ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ করেছেন। এর ভিতরে কিন্তু তার বেশ কিছু পিকচার ভাইরাল হয়েছে যেগুলো নিয়ে মানুষ আসলে ট্রোল করছে। তো যাই হোক, আমরা একটা জিনিসই বলতে চাই যে দীর্ঘ 15 থেকে 16টি বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তাদেরকে সাধারণ মানুষ কেন প্রত্যাখ্যান করেছে? এই এত বছর যাবত কিন্তু বিএনপি আন্দোলন করেছে, জামাত আন্দোলন করেছে, তারা সক্রিয় হতে পারেনি। এবং এই লাস্টে 2024-এ এসে আগস্টে যখন ছাত্ররা আন্দোলন করেছে, কোঠা আন্দোলন থেকে এক দফা আন্দোলনে সরকার পতন হয়েছে, তখন কিন্তু এই সরকারের পতনে শুধু সাধারণ ছাত্ররাই ছিল না, সেখানে কৃষক, শ্রমিক, রিস্কাওয়ালা, এমনকি যে কোনো সবগুলো বিরোধী দল যারা আছে, আলেম ওলামা, সবাই কিন্তু এই সরকারের বিপক্ষে নেমেছে। এবং 5 তারিখে কারফিউ উপেক্ষা করে আপনারা যখন দেখেছেন লক্ষ লক্ষ মানুষ ঢাকায় ঢুকেছে, সেখানে শুধু ছাত্ররাই ছিল না, অবশ্যই সেখানে সাধারণ মানুষটাও ছিল যারা এই সরকারকে পছন্দ করে না বা এই সরকারের অত্যাচারে দিশেহারা হয়ে গেছে। তো অবশ্যই আপনাদের মনে রাখতে হবে যে গণ অভ্যুত্থান হয়েছে, এখানে কিন্তু সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল। সাধারণ মানুষই কিন্তু আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে। এমন কোনো কাজ করবেন না যাতে পরবর্তীতে আবার সাধারণ মানুষ আপনাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত এবং এই ভিডিও সম্বন্ধে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।